এই ফোন টোন গুতানি বাদ দি, আর তুই কি করছিস রে? খাতা, সাদা খাতা দেখতে পাচ্ছি কেন? কিছু তো লিখতে বলেন নাই স্যার এখনো। আচ্ছা, আজকে যেটা আমাদের ক্লাস হবে, আমরা আজকে শুরুটা করব হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। এই তুই খালি কথায় কথায় মোবাইল টিপিস কেন? এই মোবাইলটা কিন্তু একদম ফালাইয়ে দেব। মিস্টেক হয়ে গেছে স্যার। আচ্ছা বল, যেটা মনোযোগ দে, যেটা বলতিছি। জি স্যার। তুই কি লিখতিছিস? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই ফ্রেজ দুইজনই লিখবি। আর এটা হচ্ছে ইংরেজিতে যে কিছু কিছু বিষয় রয়েছে, এটা তোদেরকে বুঝতেই হবে ভালো করে। সেটা হচ্ছে যে ফ্রেজ ইডিয়মস এর ব্যবহার কিন্তু আমাদের হরহামেশাই লাগে, বুঝেছিস? জি স্যার বুঝেছি। আচ্ছা, তো লিখ ফ্রেজ ইডিয়মস। 3টা ফ্রেজ ইডিয়মস বলবো, এগুলার ইংরেজিটা কি হবে সেটা আগে তোরা খুঁজে বের করবি। জি স্যার। যেমন মনে কর, প্রথমটাকে বাংলায় লিখ, ঘটনা চক্রে। ঘটনা চক্রে। ঘটনা চক্রে লিখেছিস? লিখেছি স্যার। তারপরে লিখ অচিরেই। অচিরেই। অচিরেই লেখা হয়েছে। তারপরে লিখবি যাই হোক। যাই হোক লিখেছি স্যার। আচ্ছা, এই যে আমরা যে কথাগুলা বললাম, এইটার মধ্যে না ইংরেজির দিক থেকে কতগুলা ফ্রেজ। ফ্রেজ কি এটা তো বোঝা আছে তোদের না? জি স্যার। ফ্রেজ হইছে গিয়ে মনে কর যে একটা সেন্টেন্সের মতো থাকবি, কিন্তু সেটার মধ্যে কোনো ভার্বের ব্যবহার নাও থাকতে পারে, কোনো সাবজেক্ট নাও থাকতে পারে, এরকম হচ্ছে ফ্রেজ। ইডিয়মসটা ওই রকম যে অর্থের কোনো সরাসরি মিনিং নাও থাকতে পারে, বুঝেছিস? বুঝেছি স্যার। আচ্ছা, তুই তো সারাদিন খালি মোবাইল টিপ, আবার মোবাইলটা দেখছিস। মিস্টেক হয়ে গেছে স্যার। খালি মোবাইল টিপলিক আর ফ্রেজ ইডিয়মস মনে রাখবি রে। গুরু গাথা নিয়ে বসেছি। সব মুখস্থ আছে স্যার, আপনি কয় কয়। আচ্ছা বলতিছি লিখ, তাহলে এখান থেকে খুঁজি বাইর কর। বাই দা বাই আগে লিখি নে, বাই দা বাই। বাই দা বাই দেখেছি। তারপর লিখ কোন বাই? টাটা বাই বাই। আরে বাই লিখ বাই, বি ওয়াই বাই। হ্যাঁ লিখেছি। আচ্ছা বাই দা বাই, তারপর লিখ বাই এন্ড বাই। বাই এন্ড বাই। হ্যাঁ বাই এন্ড বাই। তাহলে স্যার বাই করতে থাকবো? এইটাই তো মজাটা, তো বুঝবি একটু পরে রে। গেদে বুঝলো না, গেদে বুঝবি নি। তারপরে লেখ বাই দা ওয়ে। তুই মোবাইল করতো ভুল হয়ে গেছে। আমাকে জাইগির মাস্টার পাইছিস নাকি? তো কোনো সম্মান টম্মান নেই নাকি? আমার কি সম্মান টম্মান নেই? সরি স্যার, মিস্টেক হয়ে গেছে। কিছু শিখো, ভদ্র ছেলে হওয়া শিখো। হ্যাঁ, এই ছেলেটা কিন্তু খুব ভদ্র। লেখ। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এইটার মধ্যে 3টার মধ্যে কিন্তু 3টা বাংলা আছে। তাহলে বাই দা বাই মানে কিন্তু ঘটনা চক্রে। আমি একবার করে বলবো আর কিন্তু বলবো না, তোরা কিন্তু মেক সেন্টেন্স করবি। জি স্যার। তারপরে বাই এন্ড বাই মানে হচ্ছে অচিরে। জি স্যার। তারপর বাই দা ওয়ে মানে হইছে যাই হোক। যাই হোক। হ্যাঁ, তাড়াতাড়ি লিখ। সেন্টেন্স লিখবো স্যার? হ্যাঁ স্যার আরেকবার যদি একটু করতেন। বাই দা বাই মানে কি? আচ্ছা কব তো বটে, তার আগে তোর বাসায় কি মুরব্বি টুরব্বি কেউ নাই নাকি রে? কেন স্যার? স্যার আব্বু আম্মু তো শপিং এ গেছে স্যার। শপিং এ গেছে? জি স্যার। এর আজকে মাসের কয় তারিখ বলতো? 5 তারিখ স্যার। তো মাসের মাত্র 5 তারিখ মানে কি বেতন টেতন দেয়া লাগবি না স্যারের? 1 তারিখে যে বেতন দেওয়া লাগে, শপিং করার টাকা থাকে। আচ্ছা পাস, ঠিক আছে। স্যার লাস্ট মান্থে কয়দিন আসিছিলেন বাই দা ওয়ে? কাজটা ছিল, পড়াই দিয়ে গেছি না, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে গেছি না। সারা মাসে 1 ঘন্টাই সময় দিছি। এত ভালো কথা পর, খালি কথা কথা এত বলতিস কে নিবি? এ লেখা হয়েছে। স্যার একটা লিখেছি। কি লিখেছিস? দেখেন স্যার। কি লিখেছে একটু দেখালি না তো? ও বাই দ্য ওয়ে, ইউ আর দ্য বেস্ট টিচার। এ কি লিখেছিস? স্টপ দেই নাই দিই স্যার। গুড, আরো দুটো লিখ। তুই কি লিখেছিস? জি স্যার। লিখেছি স্যার, দেখেন। এ কি লিখেছিস? আবি যাবি সারাদিন মোবাইল টেপলে তো ওরকম হবে। সরি স্যার, ভুল হয়ে গেছে। আর করব। ই মেক সেন্টেন্স কর, ইংরেজিতে মেক সেন্টেন্স করা লাগে। হ্যাঁ করছি। এ বাই দ্য ওয়ে, তো করে কি কেউ নাই নাকি? একটু চাটা হবি? মা আসলে দিবানে। এই সিরিটা না খুব বেয়াদব। না মা আসতেছে স্যার, একটু ওয়েট করেন। চাও দিব, বিস্কুটও দিবানের সাথে। এ কি বিস্কিট আনিছি? হ্যাঁ আচ্ছা পর লিখেছি স্যার। টোস্ট বিস্কুট স্যার। এ টোস্ট বিস্কিট টিস্কিট দিয়ে। আচ্ছা ঠিক আছে, লেখেন স্যার, লেখেন দিবানে। মাদার উইল কাম বাই এন্ড বাই। বাই দ্য ওয়ে ইউ উইল গেট। ইয়া কি লিখিছিস? ইউর লিখেছি স্যার। ও ইয়োর টি বাই এন্ড বাই। এই কি রকম হলো এটা কথাটা? সেন্টেন্স একটু পরিষ্কার করি লে। স্যার আচ্ছা আবার মোবাইল করতেছিস কেন? বাল লাগাবো না কিন্তু ধরে। আচ্ছা স্যার, মিস্টেক হয়ে গেছে। স্যার আপনি আমার তো যদি একটু দেখে দিতেন। আমি একটু লিখেছি দুটো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হাতের লেখা কিন্তু একটু ক্লিয়ার করা লাগবে।
আচ্ছা তুই হয়ে মোবাইলে যাবে। এত কি ঘুরতেছিস আমাকে একটু দেখা তো। আরে স্যার দেখেন আমি কি দেখতেছি, আপনিও পড়া শিখে যাবেন। এই দেখেন আমি দেখতেছি স্কাই এডুকেশন। কি এডুকেশন? স্কাই এডুকেশন ওটা আবার কি রে? এই স্যার আসমানি শিক্ষা। আসমানি শিক্ষাটা কি? অনেকটা ওরকমই স্যার। এখানে যদি আপনি ঢোকেন তাহলে এই প্ল্যাটফর্মে আপনি সমস্ত পড়াশোনা অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে কি করতে শিক্ষক? পারবেন। অভিজ্ঞ শিক্ষক। আপনার থেকে ভালো পড়ায় স্যার। কি করলি? তারা আবার কথা কথা বকবে না, আবার সাও সাবে না। ও কি করছিস? আমি কি খালি তোর সাথে? আচ্ছা বল দে। স্যার, আপনি তো আচ্ছা কথা দেখি, কথা আচ্ছা বাদ দে বকছেন। বাদ দে এইসব কথা বাদ দে। দেখেন আসেন স্যার আপনাকেও দেখাই, আপনিও অনেক কিছু শিখতে পারবেন কিভাবে ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে পড়ানো যায়। এই এ দেখেন। তুই কি আমাকে প্রকারান্তরে কিছু করছিস? না 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 স্যার, আমি খালি আপনাকে স্কাই এডুকেশন দেখাচ্ছি, আসেন আমরা দেখে নিই। এটারই কি অ্যাপস পায় নাকি? এই দেখেন আমরা মোবাইলে যাবেন, প্রথমে যে দেখবেন স্কাই এডুকেশনের একটা অ্যাপ, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ওখান থেকে আপনি পেয়ে যাবেন সমস্ত তথ্য এবং তারও যদি এ তো কিছু করি ফেলাছে। আরে শোনেন স্যার, আরো যদি বেশি কিছু জানতে চান তাহলে আপনি লগ ইন করতে পারেন www. আচ্ছা ঠিক আছে রাখ, আচ্ছা পর এটা পরে দেখবো না, পরে সব তোরা যে কি করতেছিস তাহলে ঠিক আছে। Hello viewers, my dear students. How are you? Hope you all are well. This is Hasib with you, and today we will talk about some common phrases and idioms. এমন কিছু ফ্রেজেস আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি যা আমরা আমাদের মনের অজান্তেই ভুল করে ফেলি, কিন্তু আমরা নিজেরাও আসলে জানি না। তো এমন কিছু ফ্রেজেস হলো বাই দ্য ওয়ে অ্যান্ড বাই অ্যান্ড কিন্তু আলাদা, বাই অ্যান্ড বাই। তাহলে আমরা একটু ক্ল্যারিফাই করে নিই। বাই হচ্ছে আমরা সবসময় ইউজ করি, এটা হচ্ছে ঘটনাক্রমে বা প্রসঙ্গক্রমে, ইনসিডেন্টালি। আমরা যেমন বলি না যে কেউ একজন গান করছে, বাই ইউ আর আ গুড সিঙ্গার। কেউ একজন ভালো নাচছে, তুমি একটা প্রসঙ্গক্রমে বললে বাই ইউ আর আ গুড ড্যান্সার, ইউ আর আ গুড ইউ আর আ গুড স্টুডেন্ট। এরকম আমরা অনেক কিছু বলতে পারি। এছাড়াও আমরা বাই দ্য ওয়ে যদি বলি তাহলে আমরা বলি না যাই হোক, হোয়াট এভার। এটা যদি মিন করি তাহলে আমরা বাই দ্য ওয়ে অবশ্যই বলবো, বাই দ্য বাই কিন্তু বলবো না। বাই দ্য ওয়ে হচ্ছে আমরা অনেক সময় বলি না যে কি হয়েছে, আচ্ছা ঠিক আছে অনেক কিছু হয়েছে, বাই দ্য ওয়ে হোয়াটস ইউর নেম। এছাড়া আমরা যদি বাই অ্যান্ড বাই বলি, আমরা অনেক সময় এমন ঘটনা দেখা যায় যে বলি যে আচ্ছা ও কি আসছে, তখন আমরা বলি বাই অ্যান্ড বাই হি উইল কাম। তোমার মা কি আসছে, তোমার মা কি শপিংয়ে গিয়েছে, কখন আসবে। মাদার উইল কাম বাই অ্যান্ড বাই। এরকম আরও অনেক ইউজফুল লেসন্স পেতে আমাদের সাথে রেজিস্ট্রেশন করো। আমাদের ওয়েব অ্যাড্রেস হচ্ছে www.skyeducation.in. Believe in yourself.